হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সর্বপ্রথম ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো বন্ধুগণ, এখন এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করে দিব। দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসব। এখান থেকে আমরা এই ট্রিটাকে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তো একটু ছোট করে নিব। দেন আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিব। তো তারপর ড্র্যাগ করে এটার ডিউরেশন উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর সেকেন্ড পিএনজিটা সিলেক্ট করে নিব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা এই সেকেন্ড পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। দেন এটারও ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নিব। ওকে। তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবো। দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখন আমরা একটা ফটো ইউজ করব। তো আপনি যে ফটোটা ইউজ করতে চাচ্ছেন সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এটাকে এখানে নিয়ে আসবো। তো একটু বড় করে অ্যাডজাস্ট করে নিব। তো তারপর একটু নিচে চলে আসবেন। এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, সেটা জাস্ট এখান থেকে এনাবল করে দিবেন। তো এটা রিমুভিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এই ফটোর ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। ওকে। তো তারপর এখান থেকে আবারও ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন। তো এই পিএনজি সিলেক্ট করা হয়ে গেলে এটাকে জাস্ট আপনারা লেফট সাইডে নিয়ে আসবেন। তো এটাকে জুম করে আপনারা একটু বড় করে নেবেন। তো তারপর এটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপর এখান থেকে এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন। তো ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা ব্রো স্ক্রিন ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন। এখানে ক্রোমাকি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ক্রোমাকিতে ক্লিক করে দিবেন, জাস্ট এখান থেকে এটাকে এনাবল করে দিবেন। তো বাই ডিফল্ট ভাবে আপনারা এখান থেকে যদি ব্লু কালার না ধরে তাহলে এখান থেকে কেটে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি ব্লু কালার সিলেক্ট করে নেবেন। ওকে। তো তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখানে গানের রিলিজটাকে সেট করে দিব। তো গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। তারপর এখান থেকে এই গানের রিলিজটাকে সেট করে নিব। তো ওকে। তো গানের রিলিজ সেট করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন একটু আগে বাড়িয়ে নিলে রিলিজ শো হবে। তো তারপরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে একটু ছোট করে দিবেন। দেন এটাকে আপনারা ড্র্যাগ করে এইখানে বসিয়ে দিবেন। তো ওকে। তো তারপরে এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখানে পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো বর্ডার সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো বর্ডার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এটাকে ডিউরেশন বাড়িয়ে উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে দিবেন। ওকে। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো তারপর এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, বিট রেটটাকে হাই করে দিবেন। জাস্ট এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন।